সময় আমরা সব ভালো আছি। আমরা দেখছি জয়দেব স্কুল ইউটিউব চ্যানেল। তো আজকের টপিক হচ্ছে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা রয়েছে, তো সেই ইন্টারভিউতে বিভিন্ন জেলার ইতিহাস থেকে আমাদের যে প্রশ্ন করবে, তো সেই বিভিন্ন জেলার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি পরপর। এর পাশাপাশি যে সমস্ত ইন্টারভিউতে প্রশ্ন ধরা থাকে চাকরির পরীক্ষায়, বিভিন্ন গ্রুপ সি ডি মাস্টার চাকরির পরীক্ষায় সেই যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হন আপনারা, তো সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া রয়েছে। বাস্তব অভিজ্ঞতা ভিত্তিতে ইন্টারভিউ কেমন হয়, পরিবেশ কেমন হয়, কী কী ড্রেস পরে যেতে হয়, সমস্ত কিছু কিন্তু টপিক দেওয়া রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত টপিক থেকে আমাদের প্রশ্ন করবে, তো সেই প্রশ্নোত্তর সম্মিলিত অধ্যায় ধরে ধরে আমাদের সামনে উপস্থাপন করছি। তো ইতিমধ্যে বিভিন্ন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে। পাশাপাশি আলোচনা হচ্ছে বিভিন্ন জেলা থেকে যে প্রশ্নগুলো হয়, তো সেই জেলা ওয়াইজ কিন্তু আমি প্রশ্নোত্তর 100% আমাদের সামনে দিচ্ছি। তো তার ফলে কী হবে, আমার চ্যানেলটি ফলো করলে প্রত্যেক টপিক দেখে গেলে আপনাদের আমি বলতে পারি একদম মানে গলার জোরে, মনের জোরে যে 100% ইন্টারভিউতে সফল হবেনই হবেন। তো সমস্ত টপিক কিন্তু ইন্টারভিউ পরীক্ষা কবে শুরু হবে এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু তার আগে সম্পূর্ণ টপিক আমি দেওয়ার চেষ্টা করছি ভিডিও আকারে। আমরা দ্রুত দেখবেন, প্রত্যেক দিনই ভিডিও আপলোড হবে। যারা কমেন্ট করছে সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি জেলা ওয়াইজ ইতিহাস দেওয়ার চেষ্টা করছি। তো শুরু করব আজকের টপিক কোচবিহার জেলার ইতিহাস। দেখুন, কোচবিহার কথার অর্থ হচ্ছে কোচ নামক উপজাতিদের বাসস্থান। এই রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ব সিংহ। কোচবিহার জেলাটি ছিল করদ রাজ্য। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং কোচবিহারকে করদ রাজ্যে পরিণত করে। 1948-49 খ্রিস্টাব্দে প্রফুল্লচন্দ্র ঘোষ তৎকালীন রাজা জগদীপেন্দ্র নারায়ণের সঙ্গে চুক্তি করে কোচবিহারকে জেলারূপে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করেন। এখানে প্রখ্যাত লোকগীতি গায়ক আব্বাসউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। দিঘির শহরে কোচবিহার, এখানে আছে লাল দিঘি, মরাপড়া দিঘি, বৈরাগ্য দিঘি, সাগর দিঘি শহরের সবচেয়ে বড় দিঘি। লাল দিঘির পাড়ে আছে ভিক্টোরিয়া জুবিলি টাওয়ার, উচ্চতা 70 ফুট। এই জেলার রাজপ্রাসাদটি পশ্চিমবঙ্গের খ্যাতনামা রাজপ্রাসাদ, যেটি 1825 খ্রিস্টাব্দে রাজা নৃপেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখানে ঐতিহাসিকের নামে যে কলেজটি আছে সেটি হলো ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়, ঐতিহাসিক একজন এই জেলার। ঠিক আছে, এই জেলার তুফানগঞ্জ পশ্চিমবঙ্গের বৃহত্তম পাখিরালয়টি অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত, তার নাম কি? তুফানগঞ্জ মহকুমার রসিক বিলে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। কোচবিহারের দিনহাটাতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। এছাড়া এই জন্য দিনহাটাকে তামাকের পকেট বলা হয়। ঠিক আছে, এই জেলার প্রধান বৃক্ষ খয়ের। এখানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি এপিকালচার ও মৌমাছি চাষ হয়। এছাড়াও এরিক পোকার চাষ হয় রেশম সুতোর জন্য। এই জেলার প্রধান নদী রায়ডাক। এখানকার অধিকাংশ মানুষ তপসী জাতি রাজবংশী সম্প্রদায়ের মানুষ। দিনহাটার কাছে গোসানিমারাতে কান্তেশ্বরী মন্দির আছে। রাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যাপীঠে কামাখ্যা দেবীর মন্দির নির্মাণ করেন। এই জেলায় কুটির শিল্পের প্রধান সোলার কাজ ও ধুলোয়াবাড়ি শীতল পাটের জন্য বিখ্যাত। এখানকার লোকনৃত্য হল রাভা নৃত্য। উত্তরবঙ্গের সবচেয়ে বন্যা কবলিত জেলা কোচবিহার, কারণ তোষা নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সন্ন্যাসী ঠাকুরের উৎসব এই জেলায় খুবই জনপ্রিয়। শীতলপাটি মাদুরের জন্য 2017 সালে ইউনেস্কো তকমা পেয়েছে এই জেলা। শীতলাবাসে সেই সেন বংশের আমলের সুড়ঙ্গ পাওয়া গেছে। এখানে নিম গাছ থাকায় গ্রীষ্মে ঠান্ডা বিরাজ করত, তাই সেন শাসকরা ওখানে গিয়ে বসত। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এই জেলায় অবস্থিত, যে বিশ্ববিদ্যালয় থেকে প্রয়াত বীণাপাণি দেবীকে ডিলেট সম্মান দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয়নি। এই জেলায় দিনহাটা ছাড়া হলদিবাড়ি, মাথাভাঙ্গা, শীতলকুচিতে তামাক চাষ হয়। 2019 সালের 20 জুলাই পশ্চিমবঙ্গ হেরিটেজ দপ্তরের উদ্যোগে খড়গপুর আইআইটি কলেজের তত্ত্বাবধানে 155 সাইট চিহ্নিত করা হয়েছে সমগ্র কোচবিহার জেলা জুড়ে, এবং কোচবিহার শহরকে হেরিটেজ সিটি বলা হয়। তাহলে কোচবিহার জেলাকে হেরিটেজ সিটি বলা হয় কেন, অবশ্যই এটা তোমরা ভালোভাবে জেনে গেলে। তো এবার আমরা চলে যাব একদম প্রশ্ন উত্তর পর্বে। তো প্রথমেই যে প্রশ্নটি আমাদের সামনে উপস্থাপন হয়, আজকের কোচবিহার একসময় কোন রাজ্যের অংশ ছিল? উত্তর হবে কামরূপ। আর দ্বিতীয় প্রশ্ন, কামরূপ রাজ্যের পশ্চিম অংশের নাম কি? উত্তর হবে কামতাপুর। তৃতীয় প্রশ্ন দেখুন, হিমালয়ের পাদদেশে যে দুটি উপজাতির নাম থেকে কোচবিহারের নামকরণ হয় তাদের নাম লেখো। কোচ এবং মেষ। কোচবিহারের নামের অর্থ কোচদের বাসস্থান। 4 দেখো, কোচবিহার রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে বিশ্ব সিংহ। তিনি 1510 সালে এক রাজকীয় অব্দের সূচনা করেন।
তারপর দেখুন কোচবিহার কত সালে ইংরেজদের অধীনে একটি কল রাজ্যে পরিণত হয়? 1772 সালে। তারপর দেখুন কোচবিহার কত সালে ভারত সরকারে যোগদান করে? ভারত সরকারে যোগদান করে, স্বাধীন রাজ্য ছিল হয়তো। তো 1949 সালে 20 আগস্ট। তখন কোচবিহার রাজা ছিলেন, হ্যাঁ স্বাধীন রাজ্য ছিল, তার জন্য কোচবিহার রাজা ছিলেন জগ দীপেন্দ্র নারায়ণ। 1950 সালে 1 জানুয়ারি কোচবিহারকে পশ্চিমবঙ্গের একটি জেলা বলে ঘোষণা করা হয়। ঠিক আছে। তারপরে দেখুন কোচবিহার জেলার অরণ্য অঞ্চলে কি কি গাছ দেখা যায়? তিস্তা, তোর্ষা, জলঢাকা, কালজানি। নদীগুলি উত্তর পশ্চিম থেকে দক্ষিণে পূর্বে প্রবাহিত। তারপর দেখুন কোচবিহার জেলার অন্যতম নদীগুলি কি কি, এটা বললাম। তারপর হচ্ছে তামাকের পকেট কোন জেলাকে বলা হয়? কোচবিহারের দিনহাটাকে। 10 থেকে প্রশ্ন, ভ্যারান্ডা গাছ এন্ডি পোকার চাষের জন্য কোন জেলার খ্যাতি আছে? কোচবিহার। এই পোকার শরীর থেকে রেশমের মত সুতো বের হয়। ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। কোচবিহার জেলার দ্বিতীয় ভাষাটির নাম কি? হিন্দি। আর প্রথম হচ্ছে বাংলা, দ্বিতীয় ভাষা হচ্ছে হিন্দি। কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? তোর্ষা। কোচবিহার রাজপ্রাসাদ কি কত সালে প্রতিষ্ঠা করেন? 1885 সালে নৃপেন্দ্র নারায়ণ। তুফানগঞ্জ রশিদ দিল কোন জেলায় অবস্থিত? কোচবিহারে। 15 প্রাচীন ভিক্টোরিয়া কলেজ বর্তমান কি নামে পরিচিত? বৈজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়। ভাবা, চটকা, মাহমুদবন্ধু লোকগান নামে কোন জেলায় প্রচলিত আছে? উত্তর হবে কোচবিহার। হুদুম গান কারা গায়? রাজবংশী মেয়েরা বৃষ্টির দেবতা হুদুমের উদ্দেশ্যে হুদুম গান গায়। কোচবিহার যে রাজার সঙ্গে কেশবচন্দ্র সেন তার কন্যা সুনীতি দেবীর বিবাহ দিয়েছিলেন তার নাম কি ছিল? উত্তর হবে নৃপেন্দ্র নারায়ণ। আধুনিক কোচবিহার শহরের স্থপতি কাকে বলা হয়? নৃপেন্দ্র নারায়ণকে। কোচবিহার শহরে ভিক্টর জুবিলি প্রাসাদটি কোন প্রাসাদের অনুকরণে গড়ে তোলা হয়েছিল? লন্ডনের বার্মিংহাম যে কোনো একটা বললে কিন্তু হবে। লন্ডনের বার্কিংহাম প্যালেসের আদলে। আব্বাস উদ্দিন আহমেদ কোন গানের জন্য খ্যাত? ভাওয়া। কোচবিহার দিনাটা কোন রাষ্ট্র সীমানায় পড়ে? বাংলাদেশ। কোচবিহার কটি সাবডিভিশন রয়েছে? 5টি। কোচবিহারের প্রধান ফসলের নাম কি? ধান। ছিটমহল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর হবে কোচবিহার। তো এই প্রশ্নগুলো আমি মুখে বললাম, আমাদের উত্তর শুনে মনে রাখা এবং বারবার লিখতে অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমি দেখুন প্রশ্নগুলো আগে দেখে নিন ভালোভাবে। আমি চেষ্টা করছি সম্পূর্ণটা কভার করার, উত্তর সহকারে, যাতে আমাদের সুবিধা হয়। তো এইগুলো প্রশ্নগুলো আমরা দেখে নিলেন। পরপর প্রশ্ন রয়েছে, একের থেকে আস্তে আস্তে চলে আসুন। একের থেকে আস্তে আস্তে আমরা 25 পর্যন্ত চলে যাবেন। 25টি প্রশ্ন রয়েছে। আবার দেখুন প্রত্যেকটি প্রশ্ন লিখে নেবেন খাতায়। ঠিক আছে, খাতায় লিখুন। খাতায় লেখার পরে আপনারা আস্তে আস্তে উত্তরগুলো এবার ডান নম্বরে নিয়ে মেলাবেন। এখানে দেখুন আমি উত্তরগুলো বলছিলাম, কিন্তু এই উত্তর দেখে দেখে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন উত্তরগুলো পরপর করা রয়েছে। এর পাশাপাশি এবার চলে যাব 11 দাগের থেকে উত্তরগুলো কি হচ্ছে। ঠিক আছে, তো চলুন 11 দাগে যাবো আমরা। তো দেখুন 11 দাগ হচ্ছে এইভাবে রয়েছে। 11 দাগ। অবশ্যই চ্যানেলটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ইন্টারভিউ নিয়ে যাবতীয় প্রশ্ন উত্তর কিন্তু সেট আকারে আমাদের এখানে দেওয়া হবে। আপনারা প্রস্তুতি নিন, 100% সফলতা পাবেন। যারা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সমস্ত চাকরি পরীক্ষার তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকবে বা দেওয়া হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।